হ্যাপি বার্থডে। তোমার হাতে যাই ফোন আছে না, এটা বেসা নিয়ে ওগর হইতাছে কেকের সেলিব্রেশন করো, যাও। ওই চল, এই লে। এই ছেলে দাঁড়াও। যাক ভালো হয়েছে, সব কিছু কিনে নিয়েছি, হ্যাপি বার্থডে লেখাও কিনে নিয়েছি, একদম ফুলাই টুলাই রেডি করে নিয়েছি, যা খালি লাগাই দিব। আর এই জায়গায় পার্টি স্প্রে, তারপর আরো মোমবাতি টনবাতি যত যা কিছু আছে সব কিনছি। আর আমার মার লেগে কেকও কিনছি। মা যদি একবার দেয় তাহলে তো সেই খুশি হবো। যাই যাই তাড়াতাড়ি যাই, মারে যাই না দেখাই গা। ও বান্ধবী ফাটাফাটি, কালারটা যদি একবার দেখছি, ঘুর 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 ঘুর। দেখ বান্ধবী, ভিডিওটা একবার দেখ। ও অস্থির। এবার একটা কাজ কর, সুন্দর করে একটা পিক তুলে দে। আচ্ছা ঠিক আছে, পোজ দে পোজ দে। এবার আর একটা পোজ দে। এইভাবে নে। হ্যাঁ, এই ওই তোর এই জায়গায় তোর বাবা ভালো হয়েছে। শোন, আজকে কিন্তু আমার মার জন্মদিন। এই দেখ কত কিনে আইছি, বেলুন ফুলাই নিয়ে আইছি, পার্টি স্প্রে, আবার এই যে দেখ কেকও নিয়ে আইছি। কালকেই তো দাওয়াত দিলি, ঠিক আছে যা সব রেডি করতে থাক। আর যদি না পারিস আমরা কিছুক্ষণ পরে আইতাছি, আমরা করে দেবনি। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে তাড়াতাড়ি আয় পড়িস। আমি আবার যাই না, এগুলো সাজাইতে হইব, আমি একা একা পারুম না। তোরা আইস তাহলে। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে, আইস তাহলে। আচ্ছা যা, আমরা একটু পরে তোদের বাড়িতে চলে যাবো নি। আন্টিটা কিন্তু আমাদের কথা জানাস আর উইশও করিস। আরে উইশ তো আমরা যাই করতে পারবো। আরে না, তাও আগে থেকে যদি ও জানাই যায় তাহলে আরো মজা হবে না বিষয়টা। প্লিজ তোরা একটা ভিডিও করে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিরে, কি খবর? আমাদের যে আগামী মাসে পিকনিকে যাওয়ার কথা, সেটা কত দূর? ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, এই পিকনিকের বিষয় নিয়ে সব কিছু ভাব করে রেখে দিছি আমি। ওই, দাঁড়া। এদিকে এদিকে। কিরে, এই পোলার তো এর আগে এলাকায় দেখি নাই। ম্যাডাম, এই পোলা আমাকে গ্রামে এই যে 3-4 মাস ধরে ভাড়া থাকে। হ্যাঁ, তাই নাকি? চল একটু ভালোভাবে দেখি তো। হ্যাঁ, তা তো বার্থডে বার্থডে লেহা বেলুন টেলুন, ওটার ভিতরে কি? হ্যাঁ, এটার ভিতরে পার্টি স্প্রে আর ওই যে মোমবাতি, আর এটার ভিতরে হচ্ছে কেক। পার্টি স্প্রে আর মোমবাতি। গার্লফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করতে যাইতেছিস নাকি? হ্যাঁ, আরে না না, আমার মার বার্থডে। মার বার্থডে? এই যুগে আবার মানুষ মায়েরও বার্থডে সেলিব্রেশন করে। বাহ বাহ, ভালো তো। দেখি 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 ওটার ভিতরে কি কি আছে একটু দেখি। ওরে বাবা, হ্যাঁ? এটার কিনা নিয়ে আসছোস? ভালো, হ্যাপি বার্থডে লেটার। এনে কি লা দেই? মা, ওরে বাবা, মা লেখাও নিয়ে আসছোস? ভালো ভালো। এই তো দেখি আরো কি কি আছে এটার ভিতরে। ওরে বাবা, ক্যান্ডেলও শুনি নিয়ে আসছোস? ভালো ভালো। দাও, আর কি কি আছে দেখি। ওরে বাবা, পার্টি স্প্রে। পার্টি স্প্রে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। একটু উড়ে দিই। এই যে তো আমার না মানুষের সাথে দুষ্টামি করতে খুব ভালো লাগে। আর যেহেতু এলাকায় নতুন মুরগি আইছে, একটু তো মজা করাই যায় দেখি। কষ্ট পাইলি বুঝি। ধর তো এগুলো ধর, একটু গালে ভরে দে। না দেখি। কি ফানি লাগতেছে তোরে দেখতে। ওই ধর তো দেখি, ওইটার ভিতরে কি আছে দেখি। দে 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 দে। হ্যাঁ, এই ভিতরে কি? ধর তো, এই কেকটা একটু দেখি। তুই তোর মার জন্য কি কেক নিয়ে আসছিস সেটাও তো দেখার ব্যাপার।
ও বাবা হ্যাঁ? চকলেট ফ্লেভারের কেক ভালো ভালো আমারও তো আবার চকলেট ফ্লেভারের কেক পছন্দ এটা তো তোরা জানোসই তোরা কি কেক খাইতে ইচ্ছুক হ্যাঁ আমি কিন্তু ইচ্ছুক দেখো হ্যাঁ আমার মায়ের জন্মদিন আমার কেকটা দিয়ে দাও আমি আমার মায়ের জন্মদিনে কেক কাটবো ওই চুপ আমাদের এলাকায় জন্মদিন করতেছস অথচ আমার দাওয়াত দাস নাই আর তাছাড়া এই এলাকার সবাই জানে আমি হইতেছি কেক পাগল স্নেহা জন্মদিনে দাওয়াত দাস নাই তাই কি কেক যেহেতু আমার চোখের সামনে পড়ছে এই কেক আমি না খেয়ে তোর যাইতেই দেব না আরে না না আমার কেকটা দিয়ে দেন না কেক দিব তাই না কেক আনছো ভাই আরো ধর তো আমার কেকটা দিয়ে দেন তোর ইচ্ছা রকম ভাবে স্প্রে দে আর মুখে ভাই আমার কেকটা দিয়ে দেন ভাই না ভাই এই তো এবার ঠিক আছে উচিত শিক্ষা হইছে হিরে তোমরা কি করতেছো এই কেক কাটো না এটা আমার মার জন্মদিনের জন্য আরে পাগল এখানেও তো আমরা জন্মদিন পালনই করতেছি তাই না রে এই তোরা ধরিস আমি একটা গান গাবো ঠিক আছে ঠিক আছে হ্যাপি বার্থডে আহা হ্যাপি বার্থডে আহা লা 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 কবি কবি খা 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 ও তুই তো খাবি না আমি খাই বলে তোরা কি করে তোর মতো খা না 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 ভাই ভাই কেকটা দিয়ে দেন না ভাই ছাড় বলতেছি ভাই ভাই কেকটা দিয়ে দেন না ভাই কেকটা কিন্তু খুব মজা ছিল তো ভাই। তো এসে বলতে হবো ছাড়। হ্যাঁ ভাই ভাই আমার কথাটা একটু বলেন ভাই ভাই আমার কেকটা ভাই আপনি করে নষ্ট করে দিলেন আমার কেক ওই যে দাম দে হ্যাঁ তোমরা এটা কি করলা আমি এখন কেমনে আমার মায়ের জন্মদিন পালন করবো আমার কেক টেক সবকিছু নষ্ট করে দিলা কেকটা অনেক টেস্টি ছিল এরকম কেক প্রতিদিন আমার জন্য তুই নিয়ে আসবি বুঝতে পারছস ভাই তোমরা কি করতেছো ভাই ভাই এই কাজটা তুমি কিনলে করলা আমি তোমাদের কি ক্ষতি করছিলাম আরে কি হইছে এই জায়গায় আরে এখানে আমরা জন্মদিন পালন করলাম ওর মার নাকি আজকে জন্মদিন তাই বললাম যে এখানে কেক কাটা আমরা একটু সেলিব্রেশন করি আর কিছু না তোমরা দুজন তো আইসাই পড়ছো ওয়েট নাও নাও তোমরাও কেক খাও নাও নাও তুমিও খাও দেখো তোমরা কিন্তু ওর সাথে কাজটা একদমই ঠিক করো নাই ঠিক করছি না কি করছি সেটা আমার ব্যাপার কেক তোরা কি কস দেখো ঠিক তুমি তুমি একটা ছোট লোক মন মানসিকতার পরিচয় দিছো ওর মার আজকে বার্থডে ওর মা আসলে ওরা গরিব এই কারণে ওদের খুব কষ্ট হয়েছে এতটুকু আয়োজন করার জন্য আর তোমরা কি করলা ওর কেকটা নষ্ট করে ফেললা ওদের এত সুন্দর আয়োজনটা তোমরা সব ভাঙিয়ে চুরমার করে দিলা আচ্ছা ভাঙ্গা চুরমার করে দিছি তোমার হাতে যাই ফোন আছে না এটা বেসা নিয়ে ওগর হইতাছে কেকের সেলিব্রেশন করো যাও ওই চল এই লে ওর এটা কি করলো আমার মায়ের জন্মদিন পালন করতে চাইছিলাম আমি সবকিছু ওরা নষ্ট করে দিছে থাক কান্না করো না আসলে বিষয়টা আমরাও বুঝতেছি আসলে ওরা একটু এমনই সবার সাথে খারাপ ব্যবহার করে দাঁড়াও কিন্তু আমি তো ওদের কোনো ক্ষতি করি নাই ওরা কি লিগে আমার লোক এরকম করলো সবকিছু ভাঙ্গা দিছে এই নাও টাকা এই টাকা দিয়ে তুমি নতুন করে কেক নিয়ে আসো আমরা সবাই মিলে আবার মজা করবো না না এটা কেমনে হয় আমি কিসের জন্য তোমার টাকা নিব সমস্যা নাই আমার কপালে যা ছিল তাই হয়েছে আরে না না এটা হইতে পারে না আমরা ভাবছি সবাই মিলে আনন্দ করবো এই টাকাটা রাখো তো তুই আর মন খারাপ করিস না যা ভাই তুই আবারও কেক কিনে নিয়ে আয় আমরা সবাই মিলে অনেক মজা করবো তোর মায়ের জন্মদিনে কিন্তু আহা যা কিন্তু কিন্তু তোর করা লাগবে না তুই যা তো আচ্ছা ঠিক আছে এনে ধর এগুলা আমি যাইতেছি। তাহলে তোমরা একটা কাজ করো তোমরা এগুলো নিয়ে যাও আমি তাহলে কেক কিনে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাইতেছি যা। ওই তাড়াতাড়ি এসে পড়িস কিন্তু এই পুকুরের মাছের খাবারটা কি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ স্যার খাবারটা দেওয়া হয়ে গেছে ওই পুকুরে খাবার দিতেছে। আচ্ছা ওইটাতে দিয়ে তার পাশেরটা দিয়ে দিও। ঠিক আছে স্যার আপনি এখানে চিন্তা করেন না আর এই যে ঘাস সাফ করানোর জন্য ওটা থেকে কামলা আনতে পারাইছি। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। যদি কিছু মনে না করতেন তাহলে একটা কথা বলতাম ঠিক আছে বলো। আঙ্কেল আসলে দিহান
এই এলাকায় নতুন এসেছে। ওর মার আজকে না জন্মদিন। এই যে দেখেন, ও শখ করে অনেক কিছু আয়োজন করছিল, কিন্তু কেক আনার সময় আপনার মেয়ে রাস্তার মধ্যে ওই কেকটা কাইটা সবার সামনে ওর বন্ধু বান্ধব নিয়ে খাইয়ে ফেলছে। এই কাজটা একদম ঠিক করে নাই। ও কিন্তু গরিব মানুষ, ওর এইসব করার সামর্থ্য নাই। ও এই ব্যাপার। শোন, একটা কথা বলি, আমার মেয়েটা খুব আদরের, আর ওর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখিনি। যদি তোমাদের কোনো ক্ষতি হয়ে থাকে, যদি টাকা লাগে, তাহলে আমার কাছে টাকা নিয়ে যেতে পারো। না আঙ্কেল, টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, সাগর মিয়া আসো। ঠিক আছে স্যার। এই পরি, একটা জিনিস আমি বুঝতে পারলাম না, বাবা আর মেয়ে দেখে একই রকম। মেয়ে অন্যায় করতেছে আর বাবা টাকার গরম দেখাইতেছে। চল চল। এইবার বড় কেক কিনছি, এইবার মা দেখলে অনেক খুশি হবো। তাড়াতাড়ি যাই, ওরা মনে সাজা শেষ দিল। হ্যাঁ যাই যাই। সাগর, স্যার এই ছেলেটা কে? স্যার এই ছেলেটার নাম হচ্ছে দিহান। 3-4 মাস যাবত ওর মাকে নিয়ে এই পাশের গ্রামে ভাড়া থাকে। দেখছিস কত বড় বেয়াদব, আমার শরীরটাকে ধাক্কা খাইলো, বরং একবার সরিয়ে বললো না। শোন, আমার একটা ছোট্ট মিটিং আছে, মিটিংটা শেষ করে ওই ছেলেটার বাড়িতে আমাকে নিয়ে যাবি, ঠিক তারপর আছে। আমি দেখে নিব। ঠিক আছে স্যার। ঠিক আছে, চল চলে। ওই, এখানে তো মোটামুটি সব কাজ কমপ্লিটই, কিন্তু দিহান তো এখন আসতেছে না। আরে আসবনি আসবনি, শহর তো একটু দূরে না, আস্তে আস্তে একটু সময় লাগবে। এই যে হয়েছে দেখ। এই বুঝলাম না, তোমরা কি দিহানের লগে লগে পাগল হয়ে গেলা নাকি? না আন্টি, আমরা পাগল হই নাই, আমরা আপনার বার্থডে সেলিব্রেশন করি। ওদিকে যা না, এই যাইতেছি। আমি বয়স হয়ে গেছে আরে গামা, বাবা। এখন রেডি করার কি দরকার আছে কত? এ হে, উল্টা হয়ে গেছে। এই দিকে আয়, আমি ওই দিকে যাইতেছি। এই ওরা কি করলো? ও আমার অপমান করলো না? আপনার সামনে আপনার আমার সামনে থাপ্পড় মারছে, তাই না? হ্যাঁ। তার মানে ওই সাপটা আমার মুখে মারছে। এই সাপের প্রতিশোধ তো আমার নিতেই হবো। চল। হ্যাঁ চলেন। চাচি দেখো তো, মা মা এই ওসরা। দিহান, হ্যাঁ কেমন হয়েছে মা বলতো? এই দাও, তোমার লে কত বড় কেক নিয়েছি। এই দাও মা, কত বড় কেক নিয়েছি। এই কেকটা দেখছো? আরো বড়, আরো সুন্দর দিহান। হ্যাঁ এটা তো আরো সুন্দর, অনেক বড়। মা তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ তো হইছে বাবা, কিন্তু তোর কি দরকার আছিল এসব করার কত? আহা মা, তুমি বুঝতেছো না, আমার মায়ের আজকে জন্মদিন আর আমি পালন করবো, এটা হইলো? হ্যাঁ আর দিহান দেখ, আমরা সাজিয়েছি, কেমন হয়েছে বলতো? বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যাপি বার্থডে মা। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। দিহান, আমার কিন্তু লজ্জা লাগতেছে। আর আমার লজ্জা লাগবো মানে? লজ্জা লাগবো কি লিগা? এই তো কত সুন্দর মোম আনছি, এই যে কত সুন্দরী সব কিছু আনছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সব রেডি করি। হ্যাঁ হ্যাঁ রেডি কর। হ্যাঁ হয়েছে, আর তারা কিন্তু বলিস, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ধরো মা ধরো। ধরো। হ্যাঁ এই ধর 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 ধর। হ্যাপি Happy birthday to you. Happy birthday to you, মা। হ্যাঁ। এবার খাওয়া দে। এই ছেলে দাঁড়াও।
ছেলে, তোমার এত বড় সাহস, তুমি না আমার সাথে ধাক্কা লেগে একটা বার সরি বলার সময় পাওনি। তোমার সাহসটা দিছে কে? আসলে আমার মার জন্মদিন ছিল তো, তাড়াহুড়ো করে আসতে যে আপনার সাথে ধাক্কা লাগে। আমি আসলে বুঝতে পারি নাই, আপনি কিছু মনে করবেন না। ও আপনি? আচ্ছা, আপনি কেমন ছেলে জন্ম দিছেন যা আদব কথা শিখান নাই? একজন মুরব্বীর সাথে বেয়াদবি করে, তার কাছে সরি বলার মতো সময় এই ছেলেটার নাই। কত বড় বেয়াদব! আরে বাবা, তুমি এখানে? ও, বুঝতে পেরেছি। তার মানে এই ছেলেটা তোমার সাথেও বেয়াদবি করেছে, এর জন্য তুমি এখানে এসেছো, তাই না? হ্যাঁ সুরাবেন সাহেব, এই ছেলেটা স্যাররা অপমান করছে। হ্যাঁ জানো বাবা, এই ছেলেটা আমাকে অপমান করেছে। ওর কত বড় সাহস! ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। এই সামনে এই দিকে তোরে তোরে তো ছাড়ুম না। দেখ করে কি করি। হ্যাঁ কি করতেছেন আপনারা? কিন্তু আমার পোলারে ছাইরা দাও। শুধু যদি ও আমার সাথে বেয়াদবি করতো তাহলে আমি এটা মেনে নিতে পারতাম, কিন্তু ও আমার বাবার সাথে বেয়াদবি করেছে। এই অপমানের প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। এই মেয়ে শোনো, ও তোমার সাথে বেয়াদবি করে নাই, তুমি ওর সাথে অন্যায় করছো। এই, আমি কি তখনকার কথা বলতেছি যে তুমি এখানে আমার জ্ঞান দিতে আসছো? একটু আগে ও আমার সাথে একটা বেয়াদবি করছে, আমি সেটার কথা বলতেছি। সেখানে তুমি ছিল না, অতএব এর পিছনে তুমি কোনো রাগ গলাবা না, ঠিক আছে? আমার ইচ্ছা হচ্ছে তো আমি গলামো কেন? ও আমার ফ্রেন্ড, তুমি ওর গায়ে হাত দেওয়ার সাহস এই কিভাবে পাও? চুপ। এই মেয়েটা তো অতিরিক্ত করতেছে রে। সাগর, স্যার। পুলিশকে কল করো, ওকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। ঠিক আছে স্যার। বাহ, তাহের সরকার বাহ, আপনি নিজের ছেলেরে পুলিশে ধরে দিতে চান? তুমি আমার ছেলে? হ্যাঁ, ও আপনার ছেলে। কেন, আপনি কি জানতেন না যে আমার গর্ভে সন্তান ছিল? আপনার বাবা আমার বাইর করে দিছে। সামান্য আমি গরিব রিক্সাওয়ালার মেয়ে বইলা আমারে মাইনা নিতে পারে না আপনার বাবা। আপনার বাবা যখন আমারে তাড়ায় দেয়, আমার একমাত্র মেয়েটা তারেও পর্যন্ত সাথে করে আনতে দেয় নাই। আমি খালি হাত পাই চলে আসছি আপনাদের বাড়ি থেকে, আর আপনি আসছেন আজকে আমার নিজের ছেলের পুলিশে ধরাই দিতে। বাহ তাহের সরকার, বাহ, আপনি সত্যিই তালি পাওয়ার যোগ্য। বাবা, আমি এগুলো কি শুনতেছি? তার মানে আমি এতদিন যা জানছি সবকিছু ভুল। আমার বাবা বেঁচে আছে, এটা আমার মা, আর ও আমার ভাই। হ্যাঁ রে মা, এটা তোর মা, ওইটা তোর ভাই। কি? তার মানে আমার বোন আছে আর আমার বাবা পয়সা আছে? হ্যাঁ বাবা, আমি তোর হতভাগা পিতা। বাবা, মা, মা, আমি কতদিন পরে তোমারে পাইছি। আমি আর তোমার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হইতে চাই না। আমি ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি, বাবার ভালোবাসা পাইছি কিন্তু মার ভালোবাসা পাই নাই। মার স্নেহ মমতা কেমন তা পাই নাই। আর আমি এত বছর পর আমার বাইরে ফিরে পাইছি। ভাই, আমি যা করছি তার জন্য আমি লজ্জিত। তুই যে আমার ভাই তা আমি জানতাম না। ভাই, তুই আমার মাফ করে দে। না না বোন, তুই আমার কাছে কিসের জন্য মাপ চাইতেছস? তুই তো আমার বোন। আমার তো ভাবতেই আমাকে রাখতেছে। দিহান, তোর বাপ বাইসা আছে, তোর একটা বোনও আছে, আর তুই তো বড় লোকের ছেলে রে। দিহান, আমার মনে হয় কি আজকে থেকে তুই আর আমগুলোকে বন্ধুত্ব রাখবি। এই, তুই সব কি বলতেছস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বন্ধুত্ব রাখবো না মানে? হ্যাঁ, ও বন্ধুত্ব তো রাখবোই, তার সাথে আমিও তোমাদের সাথে আজকে থেকে বন্ধুত্ব রাখবো। তার কারণ তোমরা আমার ভাইয়ের বন্ধু, তার মানে তোমরা আমারও বন্ধু। আর তাছাড়া মার যেহেতু আজকে জন্মদিন, মার জন্মদিন কি এইখানে হবো নাকি? এইখানে হবো না, মার জন্মদিন আমাদের বাড়িতে হবো। আর না হলে বাবা, তুমি একটা কমিউনিটি সেন্টার ভাড়া করো, সেখানে ধুমধাম করে আমার মার জন্মদিন হবো, ঠিক আছে? আর বাবা, 3 তলা একটা কেকের অর্ডারও দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, সাগর মিয়া 3 তলা একটা কেকের অর্ডার দিয়ে দাও। আর শোনো, এতদিন তো আমরা আলাদা ছিলাম, কোনো মজা টজা কোনো কিছু হয় নাই। আজকের থেকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে থাকবো, ঠিক আছে? ঠিক আছে।